আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। রিজিকের জন্য দৌড়াই, পরিবার নিয়ে ভাবি, ভবিষ্যতের পরিকল্পনা করি। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, আমি আসলে কোথায় যাচ্ছি? এই জীবন কি সবকিছু, নাকি এর পরেও রয়েছে অনন্ত এক জীবন? ইসলাম আমাদের শেখায় এই পৃথিবী আমাদের স্থায়ী বাসস্থান নয়, এটি একটি পরীক্ষা। এখানে আমরা অতিথি, আর একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মহান আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। অর্থাৎ আমাদের ধনী বা গরিব হওয়া, সুস্থ বা অসুস্থ থাকা, সুখ কিংবা দুঃখ সবই পরীক্ষার অংশ। আল্লাহ দেখেন আমরা এসব অবস্থায় তার অনুগত্য করি কিনা। আজ মানুষ দুনিয়ার সফলতাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে, কিন্তু একজন মুমিন জানে আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। এর অর্থ এই নয় যে মুমিন সবসময় কষ্টেই থাকবে, বরং মুমিন আল্লাহর আদেশ মেনে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে হারাম থেকে বেঁচে থাকে এবং আখিরাতের সফলতাকে দুনিয়ার আনন্দের চেয়ে বেশি মূল্য দেয়। ভাবুন তো, আমরা একটি হোটেলে এক রাত থাকার জন্য কি স্থায়ী বাড়ির মতো সাজসজ্জা করি না? কারণ আমরা জানি সকালে চলে যেতে হবে। ঠিক তেমনি এই পৃথিবীতেও আমাদের অবস্থান খুবই অল্প সময়ে। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। কত মানুষ গত বছর আমাদের সঙ্গে ছিল, আজ তারা কবরের বাসিন্দা। একদিন আমাদেরও সেই পথেই যেতে হবে। তাই একজন মুমিন কখনো দুনিয়ার মোহে নিজেকে হারিয়ে ফেলে না। সে উপার্জন করে, পরিবারকে ভালোবাসে, সমাজে কাজ করে, কিন্তু সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করে। মুমিনের জীবনে বিপদ এলে সে হতাশ হয় না। সে জানে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কষ্ট অনেক সময় গুনাহ মাফের কারণ হয় আর মানুষের মর্যাদা বৃদ্ধি করে। তাই যখন জীবনে কোনো পরীক্ষা আসে, তখন অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে আসুন। নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরুন, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, মানুষের হক আদায় করুন এবং গোপনে দান সদকা করুন। মনে রাখবেন, দুনিয়ার সম্পদ, সৌন্দর্য, পদমর্যাদা সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা একটি ছোট্ট নেক আমলও বৃথা যাবে না। আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আন্তরিকভাবে তওবা করি এবং জীবনকে তার নির্দেশনা অনুযায়ী গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে সফল হব। তাই আসুন, আজ থেকেই একটি সিদ্ধান্ত নেই, আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করব, প্রতিদিন কোরআন পড়ব, হারাম থেকে বেঁচে থাকব, মা বাবার সেবা করব, মানুষের সঙ্গে উত্তম আচরণ করব, আর প্রতিটি কাজের আগে ভাবব এতে কি আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।